morning everybody. Today's topic is expression of concentration. Expression of concentration মানেটা কি? মানে কনসেন্ট্রেশনটাকে এক্সপ্রেস করতে হবে। কনসেন্ট্রেশনটা কার এক্সপ্রেস করতে হবে? সলিউটে। এবার এক্সপ্রেশন অফ কনসেন্ট্রেশন ক্ষেত্রে মানে তুমি কনসেন্ট্রেশন মেজার করতে যাচ্ছ। কার কনসেন্ট্রেশনটা মেজার করতে যাচ্ছ? একটা সলিউশনের মধ্যে যে কোনো একটা সাবস্টেন্স। সলিউশন মে বি দ্য মিক্সচার অফ ওয়ান অর টু সাবস্টেন্স। এবার সলিউশনের মধ্যে দুটো জিনিস থাকে, একটা সলিউট থাকে আর একটা সলভেন্ট থাকে। এবার এই সলিউটটা কোনো কোনো ক্ষেত্রে সলিড লিকুইড গ্যাস হয়, সলভেন্টও সলিড লিকুইড গ্যাস হয়। এবার যেটা ট্রু সলিউশন কাকে বলে? সেটাকে বলা হচ্ছে মানে হোমোজেনিয়াস সলিউশন। যখন সলিউট আর সলিউশন একসঙ্গে কমপ্লিটলি ডিজলভ হয়ে যায় এবং তাদের একটা মনোফেজিক সাবস্টেন্স তৈরি হয়, তখন তাকে বলা হয় ট্রু সলিউশন বা হোমোজেনিয়াস সলিউশন। আর হেটেরোজেনিয়াস মানে কি? যখন সেটা মানে কমপ্লিটলি ডিজলভ হয় না সলিউট সলিভেন্টে, তখন তাকে বলা হচ্ছে হেটেরোজেনিয়াস সলিউশন। সো ইট ইজ জাস্ট অ্যাবাউট দ্য সলিউশন। সলিউশনের মধ্যে কোনো একটা সাবস্টেন্সের কনসেন্ট্রেশন বের করতে হবে। যেমন হচ্ছে মনে করো ধরো 20% অ্যালকোহল। অ্যালকোহলটা কি জানো তোমরা? লিকুইড। অ্যালকোহলটা লিকুইড, আর যার মধ্যে দ্রবীভূত করা হচ্ছে ওয়াটার, সেটাও লিকুইড। মানে কি 100 ml এর মধ্যে 100 ml সলিউশন কন্টেন্স 20 ml ইথানল। ঠিক আছে, তাহলে এখানে সলিউটটা কি? ইথানল। ঠিক আছে, ইথানল সলিউট 20 ml, ওয়াটার কতটা ml? 80 ml। দুটো মিলে কি হলো? 100 ml সলিউশন তৈরি হলো। ঠিক আছে, আমরা সেটাকে কিভাবে এক্সপ্রেস করি? যে ভলিউম অবলিক ওয়েট অফ সলিউট divided by volume oblique weight of solvent। তার মানে 20 divided by 100 into 100। এখানে যেহেতু দুটোই লিকুইড ছিল, তাহলে আমরা কি করব? 20% V by V। ক্লিয়ার? 20% V by V। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একটা, না হলে সাপোজ একটা মনে করো মানে সোডিয়াম ক্লোরাইড 5 গ্রাম dissolved in 100 ml water। 100 ml water, এই মানে 5 গ্রাম NaCl dissolved in water। 5 গ্রাম NaCl যদি মনে করো ট্রু সলিউশনে ডিজলভ হয়ে যায়, এর ভলিউম কিন্তু ইনক্রিজ হয় না। ডিজলভ আর মেক আপ টু ভলিউম 100 ml, তুমি 100 ml ওয়াটারের মধ্যে দিয়েছো। সলিউশনের হচ্ছে টোটাল ভলিউম হচ্ছে কি 100 ml। তাহলে কি হবে? 5 divided by 100 into 100, তখন কি হবে? 5% W by V। 5% W by V NaCl সলিউশন। ক্লিয়ার? সো নেক্সট থিং, এই যে এক্সপ্রেশন অফ কনসেন্ট্রেশন ডিফারেন্ট। আমি একটা দুটো एग्जांपल দিলাম, ওয়েট বাই ভলিউম, ভলিউম বাই ভলিউম। যখন দুটোই সলিড সাবস্টেন্স থাকবে, তখন হচ্ছে সেটা কি হবে? ওয়েট বাই ওয়েট হয়ে যাবে। এনিওয়ে এক্সপ্রেশন অফ কনসেন্ট্রেশন কে দুটো ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট আর একটা টেম্পারেচার নন ডিপেন্ডেন্ট। টেম্পারেচার নন ডিপেন্ডেন্ট বা টেম্পারেচার ইনডিপেন্ডেন্ট বলা হয়। এবার টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোনগুলো? পার্সেন্টেজ W/W, পার্সেন্টেজ W/V, ppm। ppm এর ফুল ফর্ম হচ্ছে পার্টস পার মিলিয়ন। তারপরে হচ্ছে মোলারিটি, তোমরা নিশ্চয়ই পড়েছো মোলারিটি, নরমালিটি, ফর্মালিটি। এগুলো হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কোনগুলো? পার্সেন্টেজ W/W, মোলারিটি এন্ড মোল ফ্র্যাকশন। এবার টেম্পারেচার ডিপেন্ডেন্ট এবং টেম্পারেচার নন ডিপেন্ডেন্ট কেন এইভাবে দুটো ভাগে ভাগ করা হয়েছে? কারণ এইগুলোতে তোমরা দেখতে পাবে প্রত্যেকটার ক্ষেত্রে ভলিউম হচ্ছে একটা ফ্যাক্টর। ভলিউম ফ্যাক্টর মানে হচ্ছে it depends on density, and density is
ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। সো যেখানে যেখানে ডিউ টু ডেনসিটি ফ্যাক্টর অবলিক ভলিউম ফ্যাক্টর, these expression of concentrations are temperature dependent. Percentage V by V, percentage W by V, ppm, molarity, normality, formality এগুলো হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এবং হচ্ছে পার্সেন্টেজ W by W, মোলারিটি এন্ড মোল ফ্র্যাকশন এগুলো হচ্ছে টেম্পারেচার নন ডিপেন্ডেন্ট। সো এই জিনিসগুলো পড়ার পরে আমরা প্রথমে জেনে নেব যে প্রথমে যে ইজি টার্ম যেগুলো আছে এই চারটে জিনিস, পার্সেন্টেজ, উপরের দিকটা মুছে দিচ্ছি আমি, পার্সেন্টেজ W by V, পার্সেন্টেজ V by V, পার্সেন্টেজ W by W and ppm। এই চারটে জিনিস আমরা জেনে নেব। পার্সেন্টেজ W by V মানে হচ্ছে weight of solute, না SOLUTE divided by volume of solution into 100। ঠিক আছে, weight of solute in gram আর volume of solution in liter। Okay, so you can express gram per liter, you can express it percentage W by V। Okay, গ্রাম পার, যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম 5% NaCl এর, তো 5% W by V মানে হচ্ছে 5 গ্রাম প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন। ওকে, নেক্সট ইজ পার্সেন্টেজ V by V মানে হচ্ছে দুটোই, ভলিউম অফ সলিউট যখন দুটোই হচ্ছে লিকুইড, সলিউট এবং সলভেন্ট দুটোই লিকুইড, ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইনটু 100। নেক্সট, এখানে যখন দুটোই সলিড সাবস্টেন্স তখন হচ্ছে এটা হবে ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ওয়েট অফ সলিউশন ইনটু 100। ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন মানে হচ্ছে মিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 পার্টস এর মধ্যে কতটা আছে। সো ইউ ক্যান ডিটারমাইন weight of solute divided by weight of solvent into 10 to the power 6। ppm টা কখন করা হয়, যখন হচ্ছে খুব মাইনিউট কনসেন্ট্রেশনে কোনো সাবস্টেন্স থাকে, সেইগুলোকে এক্সপ্রেস করার জন্য পার্টস পার মিলিয়ন এই টার্মটাকে ইউজ করা হয়। পার্টস পার মিলিয়ন যখন তোমরা ডাইলিউশন করবে, ডাইলিউশন করার সময় আমি শিখিয়ে দেবো পার্টস পার মিলিয়ন কিভাবে হয়। ওকে, নেক্সট ইজ অতএব এই প্রথম যে চারটে আমি বললাম, পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট, পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট মানে হচ্ছে যখন হচ্ছে সলিউটটা সলিড এবং সলভেন্টটা লিকুইড, এবং টোটাল যখন হচ্ছে সলিউশনটা লিকুইড হবে তখন পার্সেন্টেজ W বাই V, এবং যখন সলিউট সলভেন্ট দুটোই হচ্ছে লিকুইড হবে তখন পার্সেন্টেজ V বাই V, এবং সলিউট সলভেন্ট দুটোই যখন সলিড হবে পার্সেন্টেজ W বাই W। আর পার্টস পার মিলিয়ন হচ্ছে স্মল কনসেন্ট্রেশনের ক্ষেত্রে এক্সপ্রেস করার জন্য পার্টস পার মিলিয়ন করা। এটা যখন হচ্ছে কোনো সলিউট খুব মাইনিউট কোয়ান্টিটিতে থাকে তাকে এক্সপ্রেস করার জন্য পার্টস পার মিলিয়ন, মানে 10 টু দি পাওয়ার 6 পোরশনের মধ্যে 10 টু দি পাওয়ার 6 পোরশন সলভেন্ট, 10 টু দি পাওয়ার 6 পোরশন সলভেন্টের মধ্যে কতটা সলিউট প্রেজেন্ট আছে সেটা মেজার করা যায়। ওকে, নেক্সট ইজ মোলারিটি। Molarity is expressed by capital M. So write down the definition of molarity. Molarity definition হচ্ছে mole of solute present in per liter of solution। তাহলে molarity definition কি, moles of solute present in per liter of solution। So you can write down molarity means number of mole of solute present divided by per liter of 1 liter
liter solution. So you can write down this one like that: n number of mole of solute divided by volume in liter. N divided by volume in liter. So n is number of mole of solute present, divided by per liter you can write down volume in liter. So this n is equal to weight of sample taken, weight of solute taken, divided by m0. m0 stands for atomic mass, otherwise molecular mass. অ্যাটমিক মাস আর মলিকুলার মাস তোমরা সবাই নিশ্চয়ই জানো। অ্যাটমিক মাস কি, আর যদি মনে করো এটা একটা অ্যাটম হয়, সিঙ্গেল কম্পাউন্ড হয়, তার যে মাসটা সেটা অ্যাটমিক মাস। আর মলিকুলার মাসটা কি, যেমন সাপোজ যেমন একটা এক্সাম্পল দিচ্ছি NaOH। NaOH এর মলিকুলার মাস কত হবে? এই যে অ্যাটমিক মাসগুলোকে যোগ করে দিতে হবে, 23 + 16 + 1 সমান 40। বা NaCl এর যেমন হচ্ছে 23 আর এটা হচ্ছে 35.5 58.5, এগুলো হচ্ছে এর molecular mass. So n equal to w, weight of sample taken, মানে সাপোজ তুমি 2 গ্রাম NaOH নিয়েছো বা 5 গ্রাম NaCl নিয়েছো, তাহলে কি হবে? সেটা হচ্ছে w। আর হচ্ছে m0টা কি? m0 হচ্ছে অ্যাটমিক মাস অথবা মলিকুলার মাস। অ্যাটমিক মাসটা কি আমি বললাম, আর মলিকুলার মাসটা আমি কি বললাম? অতএব হচ্ছে m equal to, we can write down W divided by m0 by Bl. So you can write down W divided by m0 into Bl. So this is the molarity formula. Molarity formula is weight of substance taken divided by molecular mass into volume of solvent taken per liter. এটা দ্বারা তোমরা ইজিলি কোন সাবস্ট্যান্সের মলিকুলার ওয়েট ডিটারমাইন করতে পারবে। ঠিক আছে, ওয়েট অফ সাবস্ট্যান্স এটা হচ্ছে ইন গ্রাম, ফরগেট টু টেল ইউ, ওয়েট অফ সাবস্ট্যান্স ইন গ্রাম, আর ভলিউম ইন লিটার। আর এমটা তো মানে হচ্ছে ডিটারমাইন করতে হয় তোমাদেরকে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে আমি এটা বলে দিচ্ছি। সাপোজ হচ্ছে বলা হলো যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে 2 গ্রাম NaOH dissolved in 200 ml of water. What is the molarity of the substance? So আমি যদি মোলারিটি কত ডিটারমাইন করতে যাই, আমি এই ফর্মুলার মধ্যে পুট করে দেব 2 গ্রাম। এই গ্রামের এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। আর আমি এখানে দেখিয়ে দিয়েছি আগে মলিকুলার মাস অফ NaOH কত, 40, আর ভলিউম পার লিটার এটা 200 ml কে লিটারে পরিবর্তন করতে হবে। 200 ml কে যদি তুমি লিটারে পরিবর্তন করো কত হবে? 0.2 লিটার, মানে ডিভাইডেড বাই 1000 করলে 0.2 লিটার। সো এটা কত হবে? 0.2। তো তাহলে কত হবে এটা? 2 ডিভাইডেড বাই 8 মানে হচ্ছে 4, তাহলে হচ্ছে 1 ডিভাইডেড 0.25 মোলার। So what is the concentration of this solution? 0.25 molar in 2 gram NaOH dissolved in 200 ml water. So what is the molarity of the substance? 0.25 molar. Okay, clear? So next come to the next point. যদি তোমরা এই মোলারিটি ক্যালকুলেশনটা না বুঝতে পারো, আরো 2-4টা এরকম एग्जांपल নিয়ে তোমরা নিজেরা সলভ করবে, এবং হচ্ছে আমি অ্যাসাইনমেন্টে সেম জিনিস আমি তোমাদেরকে আরো 2-4টা প্রবলেম দেব, তোমরা হচ্ছে সেগুলো সলভ করে আমাকে দিয়ে কারেকশন করিয়ে নেবে। সো নেক্সট ইজ normality. Normality is expressed by capital N. So what is the definition of normality? Normality definition everyone write down. Number of equivalent weight of solute present in per liter volume of solution. Number of equivalent weight of sample, the equivalent weight of solute present in per liter volume of solution. So n equals, আগেরটাই আমরা আমি লিখেছিলাম নাম্বার অফ মোল অফ সলিউট, এখানে লিখবে
নাম্বার অফ equivalent weight of solute, number of equivalent weight of solute present in per liter of solution, other is VL. So number of equivalent weight of sample, weight of solute, number of equivalent weight of solute we can express as EQ. EQ equal to weight of solute, W weight of solute divided by equivalent mass of solute, equivalent mass of solute. সেখানে যেমন আমি বলে দিয়েছিলাম যে m0 উপরেরটা n ইকুয়াল টু আমি কি লিখেছিলাম w বাই m0, w বাই m0 weight of solute divided by m0 stands for what, atomic mass বা molecular mass. এখানে আমি কি লিখলাম atomic mass molecular mass এর জায়গায় আমি কি লিখলাম equivalent mass, atomic mass এর জায়গায় আমি কি লিখলাম atomic mass বা molecular mass এর জায়গায় আমি কি লিখলাম equivalent mass. ক্লিয়ার? এবার এই equivalent massটা কি, equivalent massটা কিভাবে ডিটারমাইন করা হয়, EQN, এটাকে তোমরা লিখে EQ যে কোনো একটা নাম দিতে পারো, equivalent mass equal EQN equal to molecular mass বা m0 divided by n. এবার এই n ফ্যাক্টরটা কি, n ফ্যাক্টরটা n ফ্যাক্টরটা হচ্ছে ডিভাইডেড বাই n ফ্যাক্টর, n ফ্যাক্টরটা হচ্ছে যেমন অ্যাসিডাস সাবস্টেন্সের ক্ষেত্রে অ্যাসিডিটি বেসিসিটির উপর ডিপেন্ড করে, অক্সিডাইজিং রিডিউসিং সাবস্টেন্সের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফারের উপর ডিপেন্ড করে, সল্টের ক্ষেত্রে কি করে, সল্টের ক্ষেত্রে নাম্বার অফ পজিটিভ টোটাল নাম্বার অফ পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ আয়নের উপর ডিপেন্ড করে। এইভাবে ডিপেন্ড করে ইকুইভ্যালেন্ট মাসটা না এইভাবে ডিপেন্ড n ফ্যাক্টরটা ডিপেন্ড করে ডিফারেন্ট সাবস্টেন্সের ক্ষেত্রে ডিফারেন্ট। এবার ইকুইভ্যালেন্ট n ফ্যাক্টরটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমি পরে শিখিয়ে দিচ্ছি, এখন তোমরা দেখো ক্যালকুলেশনের সময় কিটা লাগছে। সো নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউটটা কি বেরোবে, ইকুইভ্যাল টু W ডিভাইডেড বাই m0 বাই n। ক্লিয়ার? বা এটাকে লিখতে পারো W n divided by m0. So if you put this one in the first formula, so you will get that capital N equal to W means what, weight of solute in gram, into n factor divided by m0 whole divided by VL, volume of solvent per liter. So it will come W into N divided by M0 into VL. Okay. So what you get, N equal to W into N divided by M0 by molecular mass into volume per liter. So everyone understand molarity and normality? মোলারিটি আর নরমালিটি কারো বুঝতে কোনো অসুবিধা আছে? এবার আমরা মোলারিটি আমি এই ইকুয়েশনটাকে রাখছি, বাকি সব মুছে দিচ্ছি। n equal to this one. ওকে, এন্ড আমরা প্রথমে আরেকটা কি করেছিলাম, m equal to what, m equal to W m0 into VL. ওকে, এটা আমি আগে বলেছিলাম weight of solute per gram divided by m0 means what, molecular mass, VL volume per liter. Clear? আর এখানে হচ্ছে W into n. So what is the relation, এই m আর n এর মধ্যে রিলেশন কি, তাহলে হচ্ছে n equal to না তাহলে এই পুরোটা দেখো, এই পুরোটা কিন্তু m, তাহলে হচ্ছে n equal to what, m into n factor, m into n factor. So what is the relation between molarity and normality? So normality equal to molarity into n factor. So everyone is clear? So এই normality যেমন মোলারিটির একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম, নরমালিটির আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি।
সাপোজ আমি একটা एग्जांपल দিচ্ছি। সাপোজ H2SO এর মলিকুলার ওয়েট কত 98, ওকে, বা M0 হচ্ছে 98। অ্যাসিডের ক্ষেত্রে n ফ্যাক্টর কিভাবে ডিটারমাইন করা হয়? নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন। H2SO এর ক্ষেত্রে কতগুলো হচ্ছে হাইড্রোজেন আছে? দুটো। তাহলে এর n কত হবে? দুটো। তাহলে এই দুটো জিনিস আমি জানি। এবার হচ্ছে তোমাকে কাম টু দা পয়েন্ট। সাপোজ একটা প্রশ্ন দেওয়া হলো যে 4.9 গ্রাম অফ H2SO4 dissolve in 500 ml of water. So find out what is the normality? So that is the question. So how you have to find out? So normality you can do W weight in gram, it is mentioned here 4.9, and N you know that is 2. I expressed previously how it is N equal to 2. So next is atom molecular mass that is for H2SO4 98, and next is ভলিউম পার লিটার এখানে কত বলেছে 500 ml 500 ml কে লিটারে কনভার্ট করলে কি হয় 0.5 ক্লিয়ার তাহলে কি হচ্ছে এখানে এটা দিয়ে গুণ করো 9.8 into 98 into 0.5 তাহলে হচ্ছে তুমি যদি দুটোকেই হচ্ছে উপরের ফ্যাক্টরটাকে দুটোকে যেভাবে ইচ্ছা করতে 10 দিয়ে গুণ করো তাহলে এর এই পয়েন্টটা উঠে যাবে নিচের এই পয়েন্টটা উঠে যাবে তাহলে হচ্ছে 1/5 মানে হচ্ছে 0.2 নরমাল ক্লিয়ার সো 0.2 নরমাল সো 4.9 gram of H2SO4 if it is dissolved in 500 ml water we will get that what is the strength of that solution 0.2 normal okay 0.2 normal so actually in the previous few times before I told that how to calculate n factor calculation how to calculate calculation of n factor calculation of n factor এর তিনটে পয়েন্ট আছে in case of acid in case of salt আর in case of oxidizing reducing agent তিন ধরনের রিএজেন্টের ক্ষেত্রে n factor ক্যালকুলেশনে তিনটে ডিফারেন্ট রুল আছে নাম্বার 1 হচ্ছে in case of acid and base in case of acid and base what is the thing so how to calculate n factor the number of replaceable H plus in case of acid and number of replaceable OH minus clear number of in case of HCl what is the n factor HCl n factor is 1 in case of H2SO4 what is the n factor 2 in case of NaOH what is the n factor 1 because number of replaceable hydroxyl ion is 1 so clear this thing so next is in case of salt it is determined the total magnitude of positive ion and negative ion total magnitude of positive ion and negative ion suppose if you consider Na2CO3 contains 2 positive ion and CO3 minus 2 negative ion so total magnitude of positive ion অথবা negative তাহলে এখানে n ফ্যাক্টর এর কত হবে Na2CO3 এর ক্ষেত্রে 2
এবার আরেকটা নরমাল সল্ট NaCl, এর হচ্ছে পজিটিভ আয়ন কটা +1 এন্ড Cl এর ক্ষেত্রে -1, তাহলে এর n ফ্যাক্টর কত হবে 1. ওকে, সো নেক্সট ইজ number in case of oxidizing and reducing agent. In case of oxidizing and reducing agent, oxidizing and reducing agent. In case of oxidizing and reducing agent, the number of replaceable electrons. So the classical example of oxidizing agent is KMnO4. KMnO4 KMnO4, what is the molecular weight? Molecular weight of KMnO4 I think is going to come 158. So let it be KMnO4 in 3 different conditions produce 3 different kind of substance. KMnO4 in acidic condition, in neutral condition, in basic condition. KMnO4 is a strong oxidizing agent. It is reduced to Mn++. And in case of neutral, it will convert to precipitate of MnO2. And in case of basic condition, it will form K2MnO4. আমি একটা এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথমে Mn এর অক্সিডেশন নাম্বারটা বের করতে হবে। Mn এর অক্সিডেশন নাম্বারটা এখানে আমরা কি জানি, K এর চার্জ কত, K হচ্ছে +1 আর অক্সিজেনের কত -2, তাহলে চারটে অক্সিজেন মানে কত হচ্ছে -8, তাহলে টোটালি একটা নিউট্রাল কম্পাউন্ড। তাহলে এখানে Mn এর অক্সিডেশন নাম্বার কত হচ্ছে KMnO4 +7, ঠিক আছে। +7 থেকে এখানে কি হচ্ছে Mn++ বা Mn2+ বা Mn2+, তাহলে 7+ থেকে কি হচ্ছে 2+, মানে কি accept of 5 electrons, accept of 5 electron, 5টা ইলেকট্রন নিয়ে কি হলো 7টা কি হলো 2 এর পরিণত। ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, তোমরা সবাই জানো। অতএব কি হলো, এই 5টা এখানে +7 থেকে কি হলো কনভার্সন কি হলো Mn7+ থেকে Mn2+, মানে কি হলো অ্যাকসেপ্টেন্স অফ 5 ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে এর n ফ্যাক্টরটা কি হবে, এই কেসে n ফ্যাক্টরটা হবে 5 in case of acidic medium. Clear? In case of acidic medium, KMnO4 is converted to KMnO4 to Mn++, মানে অক্সিডেশন নাম্বার অফ Mn +7 থেকে +2 হচ্ছে। তার মানে কি হলো এটা, তার মানে কি হলো 5টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো। ক্লিয়ার? 5টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, তার জন্য n ফ্যাক্টরটা কি হলো 5। এবার সেম কেস তোমরা নিজেরা ট্রাই করো। কি হচ্ছে এখানে নিউট্রালে MnO2 হচ্ছে, MnO2 মানে কি অক্সিজেনের এখানে কি আছে, অক্সিজেনের কি, অক্সিজেনের হচ্ছে -2, -2 মানে O2 মানে কি -4, তার মানে এখানে কি +4। ক্লিয়ার? তাহলে কি হলো Mn7+ থেকে কি হলো Mn4+ এ কনভার্সন, মানে কি তাহলে অ্যাকসেপ্টেন্স অফ 3 ইলেকট্রন। তাহলে এই কেসে n ফ্যাক্টরটা কি হলো 3। তাহলে নিউট্রাল কন্ডিশনে কি হলো n ফ্যাক্টরটা 3। এবার হচ্ছে বেসিক কন্ডিশন KMnO4 টু K2MnO4, K2MnO4, তাহলে কি হলো এখানে -8 +2, তাহলে এইটা কি হবে +6। ক্লিয়ার? এখানে তাহলে কি হলো
ইন বেসিক কন্ডিশনে তাহলে কি হলো, বেসিক কন্ডিশনে কি হলো